হ্যালো। হ্যাঁ, নমস্কার। আমি নিউজ বর্তমানের ইনপুট এডিটর বুদ্ধদেব ঘোষ কথা বলছিলাম। বাপিবাবু কথা হ্যাঁ, বলছেন? বলছি। আচ্ছা, নমস্কার। কেমন আছেন? ভালো আছি বলুন, বলুন। আচ্ছা। বিষয় যেটা হচ্ছে যে একটা বিষয় উঠে এসছে যে আপনার পার্টি অফিস থেকে নাকি বেশ কিছু সরকারি সামগ্রী, ত্রিপল এবং স্যানিটারি ন্যাপকিন থেকে শুরু করে সরকারি দ্রব্য উদ্ধার হয়েছে। এই বিষয় নিয়ে আপনার মতামতটা আমি জানতে চাইছি। স্যানিটারি ন্যাপকিন তো স্যানিটারি ন্যাপকিন না, সরকারি সরকারি জিনিসপত্র, ত্রিপল থেকে শুরু করে সরকারি জিনিসপত্র কিচ্ছু না। হুম, দেখুন, একটা পার্টি অফিস ত্রিপল মানুষকে দেয়া হয়, ত্রাণ আসে, ত্রাণ যায়। ২ প্যাকেট ত্রিপল মাত্র। ৫টা আচ্ছা, বস্তা ১০টা ত্রিপল। আচ্ছা। এটা হচ্ছে গত যে বৃষ্টিটা হলো, এই যে বৃষ্টি হলো, হ্যাঁ, এই একদম। যে বৃষ্টিটা হলো, এই ৩ দিন আগে যে বৃষ্টি হলো, এই বৃষ্টিতে আমাদের লোকাল পঞ্চায়েতটা আমার একদম অফিসের পাশেই। ঠিক আছে? পঞ্চায়েতের যিনি প্রধান, তিনি হচ্ছে গিয়ে এনে প্রত্যেকটা বুথে বিলি করছিলেন। ওখান আচ্ছা, থেকেই বিলিটা করছিলেন। আচ্ছা, করতে ২টো বুথ ওই নিয়ে যায়নি আরকি ত্রিপলটা। আমার লোকাল অঞ্চলে। আচ্ছা। ২টো বুথ ২টো প্যাকেট ত্রিপল নিয়ে যায়নি। সেই ২ প্যাকেট ত্রিপল ওখানে ছিল। ঠিক আছে? আপনি এটা কি তো মনে করছেন এটা আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত চলছে বলে মনে করছেন? অবশ্য চক্রান্ত মানে কি, দেখুন, এটা তো একটা উৎসবের আকার নিয়েছে। পশ্চিমবঙ্গে রাজ্য সরকার পরিবর্তন হওয়ার পরে এটা সারা বাংলা জুড়ে একটা উৎসবে পরিণত হয়েছে যে বিরোধী নেতা-নেত্রী যারা আছে তাদের উপরে মারো, তাদের উপরে প্রহার করো, তাদের পার্টি অফিস ভাঙো, তাদের ঘর ভাঙো। এটা একটা উৎসবে পরিণত হয়েছে। আপনারা দেখছেন গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হয়েছে, আজকে আমার উপরে হলো, কল্যাণ ব্যানার্জির উপর সকালে হলো। এটা কিন্তু ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এই যে হুম, ট্রেন্ডের কথা বলছেন, সেই জায়গা থেকে একটা প্রশ্ন আপনার কাছে রাখতে ইচ্ছা করছে যে বলুন। সরকারি কোনো জিনিস কি কেউ হুম। তার ব্যক্তিগত পার্টি অফিসে রাখতে পারেন? আপনার কি না, এটা তো মতামত? এমপি অফিস তো, নট ব্যক্তিগত পার্টি অফিস। আচ্ছা, এটা এটা আপনার জনসাধারণের পরিষেবা দেওয়া হয়তো। পার্টি অফিস তো নয়, এমপি অফিস, নট আচ্ছা, পার্টি অফিস। আচ্ছা। এটা মানে মানুষকে তো পরিষেবা দিতে হয়। আগামী দিনে কোনো ভাবনা রয়েছে? কোথাও কি আতঙ্কিত হয়ে রয়েছেন? কারণ আমরা যদি দেখি যে ট্রেন্ডটা ২০২১ সালে ছিল, যখন হুম। তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে ব্যাপক মার্জিনের আবারও ক্ষমতায় এলো, তৃতীয়বারের জন্য সরকার গড়ল। ঠিক সেরকমভাবে বিজেপি অভিযোগ করছে যে তখন যেভাবে বিজেপি কর্মীদের মারধর করা হয়েছিল, খুন করা হয়েছিল একের পর এক, তার 10% ও টেলার আমরা দেখাইনি, বা আমাদের পার্টির লোকেরা যথেষ্ট সংযম রয়েছে তারা। হুম। এই বিষয়টা আপনি এটা কি আপনারা বলবেন? এটা আপনারা আমার থেকে বেশি করে ভালো করে বলতে পারবেন কতটুকু সংযম আছে আর কতটুকু কি হচ্ছে। আপনারা নিউজ মাধ্যমে আছেন, আপনারা নিশ্চিত আমার থেকে আমি হয়তো একটা এলাকার খবর রাখি। কিন্তু আপনারা সারা রাজ্যের খবর রেখেছেন, এটা আপনারা বলতে পারবেন। কিন্তু বিজেপির রাজ্য সভাপতি বলছেন যে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, কোনো কিছুই বিজেপির দ্বারা হচ্ছে না। এটা সর্বৈবভাবে বিজেপি নেতারাও বলছেন, বিধায়করাও বলছেন যে এটা বিজেপি জনরোষ। নেতারা কি বলছেন আর এটা বাস্তবে কি জনরোষ। হচ্ছে, আমার থেকে আপনারা বেশি করে বুঝতে পারছেন। চিন্তাটা আপনাদের করতে হবে। জনরোষ যদি হবে, সেখানে পার্টির ফ্ল্যাগ নিয়ে এসে কেন একটা পার্টি অফিস ভাঙা হবে? জনরোষ ধন্যবাদ। যদি হবে, ধন্যবাদ একটা আপনাকে। পার্টি অফিস ধন্যবাদ। কেন ফ্ল্যাগ এনে করা